আসসালামু আলাইকুম। লার্নিং জিক্রুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম এবং ফেসবুক পেজ ডিজাইন মাস্টার মাইন্ড পেজে সবাইকে স্বাগতম। অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। আমরা এই প্যাকেজিং এর আপনার আপনাদের টাইলের দিকে ধরে এটার ডিজাইন এবং এটার আউটপুট সেটআপ ফাইল সহকারে আহ, সবটা কমপ্লিট করবো আমরা এবং কোথায় অ্যাম্বুস হয়েছে, কোথায় আহ, কত কালার, এগুলা সবকিছু আমরা এই প্যাকেজিং এর সবটা ভিডিও আমরা দেব এবং এটার আউটপুট সেটআপ সুদ্ধা যে যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এটা দুইটা ভিডিও হবে, একটা হচ্ছে ডাইলের দিকে ডাইলাইন আর হচ্ছে এটা ডিজাইনটা, আর একটা হচ্ছে আউটপুট সেটআপ। এটা প্রিন্টিং পেজে যখন যাবে কিভাবে এটা আউটপুট সেটআপ দিতে হবে, কোথায় অ্যাম্বুস হবে, আহ, কয় কালার হবে, এগুলো নিয়ে সেটা পরবর্তীতে আলোচনা করা হবে। এটা হচ্ছে এই প্যাকেজিং এর প্রথম পার্ট। তাইলে আমরা শুরু করি। আচ্ছা, এখানে হাইট ধরবো, এটা তখন আমরা এইভাবে, আর এখানে উইথ ধরবো এইভাবে, এটা হাইট ধরবো, এটা লেন্থ ধরবো, এটা ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। এটার একটু এটা আমরা দেখে নিই। আচ্ছা, এটা আমি মিলিমিটার করতেছি। এটার তাইলে 30, 130 আর হচ্ছে 95। ঠিক আছে, শুরু করি। আহ, তাইলে আমি এখান থেকে রাইট অ্যাঙ্গেল নিলাম, নেওয়ার পর আমি এখানে দিলাম 130 মিলিমিটার এবং 95 মিলিমিটার। সরি, আমি একটু এটা ক্লিয়ার করে নিই। ওকে, এখানে হ্যাঁ, আমার এখানে একটু ভুল হয়েছে। 30 মিলিমিটার, 130 মিলিমিটার হাইট হচ্ছে এখানে, 53 মিলিমিটার। ওকে, তাহলে এখানে ওকে 53 মিলিমিটার দেওয়ার পর এখন, আর এটা হচ্ছে এটার লেন্থ, ওয়েটটা হচ্ছে 21, তাহলে 22। এটাকে আমি এক কাজ করবো, সিলেকশন টুলে থাকা অবস্থায় এন্টার ক্লিক করলে আমাদের এরকম একটা পপ আপ আসবে। তাইলে আমি রিভিউ দিয়েছি এখানে, এটাকে আমি এখানে 22 দিলে, সরি, এটা আছে 53। এই হাইটটা যত আছে এটা দিতে হবে, দিলে এই পাতের সাথে এটার পাতটা আমাদের লাগবে। তাহলে এটা কপি দিলাম, দেওয়ার পর এইখানে রেফারেন্স প্যারামিটারাইজেশন করে ড্রপ দিয়ে সেটা আমি এখানে এটা দিয়ে দিব 22। আচ্ছা, 22 দেওয়ার পর আমি দূরটাকে সিলেক্ট করলাম, দূরটাকে সিলেক্ট করার পর এখানে পাইতেছি 75। আমি এন্টার ক্লিক করে আমি এখানে 75 মিলিমিটার দিয়ে আমি কপি দিলে আমার এই আহ, এই পাতার সাথে এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে 1 মিলিমিটার আবার কম করে দিতে হবে। 1 মিলিমিটার কম করে দিলাম। ওকে, এখন আমাদের এখানে যে পেস্টিং এর যে সাইডটা, এই সাইডটা আমাদের করতে হবে। এটা আছে কত, 53। এন্টার ক্লিক করে এখানে -53 দিলেই আমার এই পাতার সাথে বসবে, কপি দিয়ে দিলে। এবং এখানে রেফারেন্স পয়েন্ট যদি আমি বটমের দিই বা নিচে এটা দিয়ে দিই, আচ্ছা, তো, এখানে আমরা দিতে পারি 10,
10 মিলিমিটার দিলে চলে, কোনো সমস্যা নাই। এবং এখান থেকে যে আমরা কিউবিক ইনক্রিমেন্টটা দিব 5 মিলিমিটার। ওকে, এখান থেকে আমরা এটাকে নিলাম, নেওয়ার পর এই অ্যাঙ্গারটাকে ধরে লেফটে ক্লিক করলাম, আর এটাকে ধরে লেফটে রাইটে। ওকে, এখন আমরা এটাকে নিব, নেওয়ার পর আমরা এন্টার ক্লিক করে এটার হাইটটা কত ছিল, 130 মিলিমিটার, সরি, এটা মাইনাস দিলে এটা এই সাইড আসবে। ওকে, দেখেন এখানে আসছে, কপি দিলাম। এখন রেফারেন্স পয়েন্ট যদি রাইট যে রেখে আমি এখান থেকে কত দিব, কত হচ্ছে এটা, এটা কত দিব, আমাদের এটার সাইজ কত আছে, এটার সাইজ আছে 22, এই 22 এটার সাইজ অনুযায়ী আমরা এটার ওয়েটটা দেব, এটার হাইটটার অনুযায়ী এটার ওয়েটটা দেব। ওকে, তাহলে এখানে আমরা 22 দিলাম। ওকে, দেওয়ার পর আমরা আরেকটা জিনিস দেখব, এটা কত জেনেছিলাম, ওকে এটা মনে হয় মেবি 12। ওকে, এটাকে ক্লিক করে সিলেক্ট করে এন্টার ক্লিক করে এখানে -22 দিলে আমাদের এই পাতের সাথে এটা অ্যাড হবে। কপি দেওয়ার পর এখানে রেফারেন্স পয়েন্ট কিন্তু রাইটে থাকবে, এখানে আমি 12 দিয়ে দেবো। ওকে, দেওয়ার পর আমি এখান থেকে দুটাকে সিলেক্ট করব, করার পর দুটাকে সিলেক্ট করব, এই দুটো অ্যাঙ্গেলকে সিলেক্ট করব, সিলেকশন টুল থেকে আমি এখানে এটা একটু অ্যাডজাস্ট করে 5 দিলেও পারি, একটু অ্যাডজাস্ট করে এটাকে রাউন্ড করে দিলাম। ওকে, এখন আমরা এই এই পাত থেকে মানে এই অ্যাঙ্গেল থেকে আমরা এটাকে এখানে 5 মিলি করে দিই, 5 মিলি 5 করলাম। ওকে, করার পর এখানে আমরা একটা 1.5 মিলিমিটার একটা ইয়ে নিলাম। এটাকে সিলেক্ট করবো এবং এটাকে সিলেক্ট করবো, করার পর এটাকে আবার একটা ক্লিক করে এইখানে হরিজন্টাল লেফটে দিয়ে আর ভার্টিক্যাল লাইন বটমে দিলে এটা আমার এক জায়গায় থেকে গেল। এটাকে ধরবো এবং এটাকে ধরবো, ধরার পর কন্ট্রোল দিয়ে গ্রুপ করব, রাইট ক্লিক করব, ট্রান্সফর্মে যাব, তারপরে রিফ্লেক্টে যে আমরা হরিজন্টাল দিলে এটা হরিজন্টাল কপি দেওয়ার পর এখানে এইটাকে ধরবো, ধরে আমরা এখানে ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই এই দুইটার কাজ। এখন এটা আমরা একটু দেখি, 15। ওকে, এখানে এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, এখানে -130 দিলে আমার এই পাতের সাথে এই পাত হবে, কপি দিলাম। এখানে রেফারেন্স পয়েন্ট রাইটে দিতে হবে, আর এটাকে দিতে হবে আমাদের 15। ওকে, দেওয়ার পর আমি ওকে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে গেলাম। এখন এইখানে আমি অ্যাটাকার পয়েন্টে নিয়ে এই জায়গায় একটা ক্লিক করব, আর এখানে একটা, ঠিক আছে। করার পর আমরা এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, করার পর এন্টার ক্লিক করব, এটাকে 0 করে দিব, আর এটাকে করব 1, -1 করে দিলে ওইদিক যাবে। ওকে, আর এখানে আমরা এটাকে আমরা 1 করে দিব,
এটাকে 1 করে দিলে শুধু ভিতরের দিকে এসে পড়বে। ওকে, এখন এই দৌড়টাকে রাউন্ড করে দিব। এটাকে আপনাদের যতটুকু মন মতো করতে পারেন, কোনো সমস্যা নেই, রাউন্ড করলাম। ওকে, কিন্তু এখানে একটা জিনিস, আমরা এই জায়গা থেকে এটাকে 1 মিলি ছোট করে দিব। হ্যাঁ, কারণ এটা যখন ঢুকবে এই জায়গায় ইয়ে হবে। তারপর এটাকে ধরে আমরা এটার সাথে আনলাম। এখানে আমি কিন্তু অল্টার শিফট ধরে কপি করছি। এটা এটাকে আমি রোটেট করে দিব। এটাকে সিলেক্ট করে ট্রান্সফর্মে যেয়ে আমি এটাকে হরিজন্টাল করে দিলাম। দেওয়ার পর এই দৌড়টাকে ধরলাম, এটাকে আবার সিলেক্ট করলাম। এখন ভার্টিক্যাল ড্রপ দিলেই ওটা হয়ে গেল। এখন আমরা এই দৌড়টাকে নেব, এখান থেকে এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, রাইট ক্লিক করব, ট্রান্সফর্মে যাব এবং এখানে রিফ্লেক্টে যে এখানে ভার্টিক্যাল দিলে কপি দিব। দেওয়ার পর এটাকে ধরে শিফট ধরে আমি যখন এখানে সেট লেখাটা আসবে তখন ছেড়ে দিব। দেওয়ার পর আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে সেটা দেখবো পাতের সাথে পাত মিলিয়ে, ঠিক আছে? ইয়েস, ওকে। তাহলে আমাদের প্রায় মোটামুটি কাজ কমপ্লিট। এখন এটাকে সবটাকে গ্রুপ করে নিব। নেওয়ার পর আহ, একটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, করার পর একটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম আর বাকিটাকে সিলেক্ট করলাম। করার পর এখানে আর্কাইডারে যে সেই ইউনিট করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর এটার সেটটা আমি 15 দিলাম। ওকে, দেওয়ার পর এখান থেকে অবজেক্টে গেলাম, এক্সপ্লোর। ওকে, এটাকে যদি আমি রিলিজ করে দিই তাহলে আমার এটা হয়ে গেল। এখন আমাদের এখানে ডিজাইন করার ক্ষেত্রে আমাদের এটা কিন্তু আমরা ফুটপ্রুফ পেপারের মধ্যে করব। ফুটপ্রুফ পেপারে যখন করব, ফুটপ্রুফ পেপারের মধ্যে আমাদের সিলভার যে ফয়েলটা, উপরে সিলভার ফয়েল আছে এবং নিচে সাদা হোয়াইট। এটাকে আমি ভিডিওতে দেখাতে পারলে আপনাদের ভালো হইতো। আচ্ছা, সিলভার কালার আছে আর এই উপরে এটা কিন্তু ল্যামিনেশন করার কারণে এটা এরকম শাইনিং দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমি এখান থেকে এই কালারটাকে আমি কপি করে নিলাম। দেওয়ার পর আমি এখানে কন্ট্রোল অল্টার 3 দিয়ে আনহাইড করলাম। এটাকে আমি কি করব, কন্ট্রোল দিয়ে লক করে দিব। এখন এই সবগুলোকে আনগ্রুপ করে আমি একটু আনি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যাবতীয় যে ডিজাইনগুলো এটা আমি এখান থেকে এই পাত্রটাকে আমি নিয়ে আসি। এটা আমি ইয়েতে ডিজাইনটা করছি। আচ্ছা, এটাকে আমি এক কাজ করতে পারি, কন্ট্রোল অল্টার 3 দিয়ে আনহাইড করে এটাকে আমি গ্রুপ করে এটার সাথে আমি অ্যালাইনমেন্ট করে দিলে আমার কাজ আরো সহজ হয়ে যাবে। আপনাদের ডিজাইন করাটা আমি জানি, আপনারা ডিজাইন করতে কোনো সমস্যা হবে না, আপনারা আমার থেকে আরো ভালো ডিজাইন পাবেন, এটা আমি জানি। এটাকে দিলাম, ওকে। এখন এটা আমার এখান থেকে আমি এটাকে নিচে নিয়ে নিই, এই রেক্টেঙ্গেলটাকে আমি নিচে নিয়ে নিই, ঠিক আছে? ওকে, এটাকে আমি ক্লিক করে আমি এটাকে 0 করে 5 মিলিমিটার নিচে নিয়ে দিলাম। ওকে, এবং
এখানে বোনাস এবং অনলি এই লোগোটা আর হচ্ছে এটাকে আমি সাথে নিয়ে আসি, সাথে এটাকে নিয়ে আসি। আমি পরবর্তীতে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে ডিটেলস আরো দেখানোর চেষ্টা করবো। এটাকে আমি এটার সাথে ওকে এর সাথে রাখবো। ওকে, আর এইখান থেকে আমি এগুলাকে আমি নিয়ে আসি। এগুলা আশা করি আপনার ডিজাইন করতে কোনো সমস্যা হবে না। আহ, এটা বিশেষ করে একটা কি যে বলে কপি ডিজাইনের মধ্যেই, কারণ এই প্যাকেটটা ডিজাইন হয়ে গেছে। আর এটাকে আমরা ধরেন মনে করেন ক্লায়েন্ট আসলো, আসার পর বললো যে আমার হবু এই প্যাকেটটাই কি করতে হবে লাগবে, তখন আপনার এই প্যাকেটটা আপনারা ইয়ে করে দেবেন, কপি করে সব কিছু কপি করে তারপর ডিজাইনটা হুবহু কপি করে প্রিন্ট সেটআপটা আমি মূলত এখানে আমাদের কাজটা হচ্ছে প্রিন্ট সেটআপ। কারণ কি বাংলাদেশের সবাই যে আউটপুট সেটআপটা এটা কিন্তু দিতে পারে না। ডিজাইন সে মোটামুটি সবাই করতে পারে, কিন্তু আউটপুট সেটআপটা সবাই দিতে পারে না। বুঝতে পারছেন? আমি এখানে 5 দিলাম, একটা মাইনাস দিলে ওই দিক যাবে হরিজন্টাল। ওকে, ঠিক আছে। তারপর আমি এটাকে ওর সাথে নিয়ে আসলাম, এটার সাথে এটাকে নিয়ে আসলাম। আমি ডিজাইনটা হয়তো বিশেষ করে এর পরের ভিডিওতে যখন আউটপুট সেটআপটা দেখবেন তখন আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি আশা করি আপনারা আমার থেকে ভালো ডিজাইন করতে পারেন, কারণ আপনারা আহ, মোটামুটি ডিজাইনের প্রতি অনেক ইয়ে করেন। আর এগুলা কপি ডিজাইন, এগুলো আশা করি আপনারা নিজেরাই করতে পারবেন। ঠিক আছে, আমি শুধু পরবর্তীতে যে আউটপুট সেটআপটা এটা কিভাবে দিছে এটা সবটা আমি পরবর্তী ভিডিওতে দেখা দিবে। এই বুঝতে পারছেন? এইটাই দেখানোটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আচ্ছা, এন্টার ক্লিক করে এটাকে দিব -5, আর এটাকে দিব 5। ওকে, আচ্ছা, এখন আমাদের এই ফন্ট সাইজ কমপ্লিট। আমরা এখন চাইলে আপনার সবগুলোকে একসাথে নিয়ে এসে এটাকে আমি বসাই দিই এখানে। ওকে, আমি সবটা ডিজাইন যখন কপি করতেছি, এটা যখন ডিজাইনটা যখন আছে আমি এখান থেকে ডিজাইনটার সমনষ্ট না, আপনাদের সমনষ্ট না করে একবারে এগুলা আপনারা বসাইতে পারবেন। আর যারা এগুলা বসাইতে পারেন না, যারা নতুন ডিজাইনার, তারা হয়তো কখনো যদি সরি যদি ডিজাইন শিখতে চান তাহলে আমাকে বলবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আস্তে আস্তে ডিজাইনগুলো শিখিয়ে দেওয়ার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আর নতুন
নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে একটু এটা যখন কালার প্রিন্ট হবে এটাকে আমি ধরে এখন পর্যন্ত এটার সাথে ওকে, আমার কিন্তু এখানে সেট আপ কমপ্লিট। আচ্ছা, পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো এটার আউটপুট সেটআপটা কিভাবে আপনারা প্রিন্ট করবেন, এমবোস করবেন, আর এখানে ল্যামিনেশনটা কি হবে, এখানে ফয়েল আছে কি নাই, এগুলো নিয়ে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।